ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিঠু, আর আমার চ্যানেলের নাম হচ্ছে মিঠু সরকার দাস। আমি চলে এসেছি আজকে একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর যে ভিডিওটা আপনাদের সঙ্গে আজকে প্রেজেন্ট করতে চলেছি সেটা হচ্ছে শান্তিনিকেতনে যাব। তা আমি যাব, আপনাদের সঙ্গে করে নিয়ে যাব। যারা যারা আপনারা প্রকৃতি খুব ভালোবাসেন তাদের কিন্তু এই ভিডিওটা খুব ভালো লাগবে। আর প্রথমে আমি ভিডিও একটু বলে দিই, ভিডিওটা কিন্তু একটু বড় হবে, আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, খুব ভালো লাগবে। শান্তিনিকেতন তো প্রকৃতির জায়গা, আর এই প্রকৃতি যারা আপনাদের খুব 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 মন কাড়ে তাদের কিন্তু খুব ভালো লাগবে। আর কোথায় যাচ্ছি বলুন তো? শান্তিনিকেতনে। আর প্রথমে আমরা শান্তিনিকেতনে নেবে আমরা যাব হচ্ছে, চলুন তার আগে আমরা স্টেশনে পৌঁছাই। তা আমরা ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গেলাম। তা আমাদের ট্রেন হচ্ছে 6টা 20-তে। তা ট্রেন আমাদের চলে এসছে, দেখুন। আমরা এবার ট্রেনে উঠবো। চলুন, আমাদের রিজার্ভেশন করা রয়েছে। আর এবার আমরা ট্রেনে উঠে যাই। চলুন, ট্রেনে কেমন ভিড় আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করে নিই। আর আমাদের 85, 86 আর 87 নম্বর সিট পড়েছিল। চলুন, এবার ট্রেন কিন্তু দ্রুত বেগে ছুটেছে। তা আমরা কিন্তু পৌঁছে গেলাম একদম বোলপুর স্টেশনে, শান্তিনিকেতনে। চলুন, স্টেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর কিন্তু আমরা স্টেশনের বাইরে চলে যাব। এই দেখুন, আমরা স্টেশনের বাইরে কিন্তু বেরিয়ে গেছি। আর এখানে কিন্তু খুব সুন্দর, মানে অনেক দোকান বসেছে, দেখুন, বড় বড় খাবারের প্রচুর দোকান এখানে। তা আমাদের খুব খিদেও পেয়েছিল, আমরা সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম। আমরা 5:45 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি। তা আমাদের 6টা 20-তে ট্রেন ছিল। তা খিদে পেয়েছে, তা ভাবলাম না এখানে আর খাবো না, একবারে যেখানে সৃজনী শিল্প গ্রামে যাব সেখানে গিয়ে আমরা এই কচুরি আর ঘুগনি আর চা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপর আমরা কিন্তু এবার এই গ্রামের ভেতরে ঢুকবো। আর ঢোকার আগেই তো একটা কাজ করতেই হবে, যেটা টিকিট কাটতে হবে। চলুন তাহলে টিকিট কাউন্টারে যাওয়া যাক। এবার টিকিট কাউন্টারে রাজা টিকিট কাটছে। এখানে কিন্তু বড়দের 20 টাকা, ছোটদের 10 টাকা, আর মানে স্টিল ক্যামেরার জন্য 50 টাকা, আর যারা ফটোশ্যুট করবে তাদের জন্য 1000 টাকা। চলুন এবার কিন্তু ভেতরে ঢোকা যাক। আর ভেতরের এরিয়াটার কিন্তু অনেকটা জায়গা নিয়ে করেছে। তা আপনারা কে কবার শান্তিনিকেতনে এসেছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম শান্তিনিকেতনে এলাম। আমার তো অনেক দিনের ইচ্ছে ছিল আমি আসবো করে, তবে আসা হয়নি। চলুন প্রথমে আমরা এই রাজ্যটাতে ঢুকি। তবে প্রত্যেকটা কিন্তু রাজ্যের একটা করে কুঠির রয়েছে, সেই কুঠিরগুলোর সঙ্গে আপনাদের সঙ্গে কিন্তু সব কিছু পরিচয় করাবো। চলুন এবার আমরা উড়িষ্যাতে ঢুকবো। ভগবান দেখো, কৃষ্ণ, রাধা কৃষ্ণ। একজন হাড়ি ভালো দেখাচ্ছে। এটা হচ্ছে উড়িষ্যা রাজ্য। কত সুন্দর সব কাজ করা, উফ। এগুলো হচ্ছে সব লোকশিল্পগুলো তুলে ধরা হয়েছে। আর ঘরের ভেতর আর যাচ্ছি না, বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। অপরূপ সুন্দর আঁকা সব। আমরা এখন উড়িষ্যার বিভিন্ন সংস্কৃতি এবং কালচারের কিছু নিদর্শন দেখার জন্য ঢুকেছি। এখানে উড়িষ্যার যে ঘর রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র এবং ধামসা মাদল এবং তাদের পরিহিত পোশাক, যেগুলো তারা পরতে অভ্যস্ত সেরকম ধরনের। এই হচ্ছে ধামসা মাদল, ঢাক, এই ধরনের জিনিস হচ্ছে, এবং কিছু অস্ত্রও রয়েছে এখানে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কুলো এবং কিছু অলংকার।
ওটা চলে গেল হচ্ছে সিকিম, আর এটা হচ্ছে বিহার। এই ফুলগুলো সত্যিই সুন্দর, কি সুন্দর হেভি ফুলগুলো। কি সুন্দর কালারটা না, গরম বেরিয়ে কিন্তু কাগজের তুলে নেবে। এবার একটু আসামে ঢুকি আমরা। হ্যাঁ, আমরা তো কিছুটা অসম দেখেই ফেলেছি। এ নাও নিয়ে যাও। হ্যাঁ ওই ওই চালানো আছে দেখি। ওইটার পাশে এটা হলো আন্দামান, আর এই পাশেরটা হচ্ছে নিকোবর। বাহ, খুব সুন্দর। কিন্তু বাউলের গান হচ্ছে, চলুন আপনাদের সেটাও একটু শোনাই। আমি ছেড়ে দিলে ছেড়ে দিলে মনের মানুষ আর তো পাবো না, লাগো না আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাজারে রাখিব। ওই আমরা যাবো বোঝের ফুলে ফুলে, আর গায়ে মাগো পদ ধুলি রাঙা ধুলি, ওরে রই নয়নে নয়ন দিয়ে নয়ন আমি আর ফিরাবো না, ওরে রই নয়নে নয়ন দিয়ে নয়ন আমি আর ফিরাবো না। ঠিক আছে। ভাদু, এটা কি বলো একটুখানি। ভাদু আর ভাদু আর ভাদু আর টুসু, এটা সব অনুষ্ঠান, দেখতে অনেক ওই তো ওই পাশে ও পাশে। হ্যাঁ, সব এটা উৎসব। এটা ভাদু আর ওই হ্যাঁ, এগুলো হচ্ছে উৎসব। বাস, এত ওই এই মাসে মাটিতে হয়, এখন- যেটা ওই আমাদের যে সময় পিঠে খাওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভাদু মানে ভাদ্র মাস। হ্যাঁ। এই দেখো ওই কত ইয়ে, দেখো মামের বল ধরেছে অত নিচু গাছে।
এটা আমি পরেছি। ঠিক আছে, এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, এই দেখো, হ্যাঁ এই একই শাড়ি আমি যেটা পরেছি সেটা। দাদা এই শাড়িটা কত দাম? এই যে এটা ব্ল্যাকটা 650 আছে। না আমি পরে আছি তো, দেখুন না, সেম শাড়ি সেম শাড়ি, ওই জন্য জিজ্ঞাসা করলাম। তাহলে তোমার শান্তিনিকেতনে নিদর্শন করি, ঠিক দিনে ঠিক জিনিস ওই জন্য তো পরেছি, আমি জানি তো, আমার তো একই। এগুলো বসবে মনে হচ্ছে পরে। কুকু কু কু কু। এখনো সব দোকান খোলেনি। এগুলো কি কাঠ দিয়ে সব তৈরি? অবশ্যই, ওই তো কুটুম কাটাম, কুটুম আর কাটুম, কাটাম, কুটুম কাটাম, সব কাঠ কেটে কেটে এগুলো তৈরি করছে। বাহ, খুব সুন্দর কুটুম কাটাম। এই গ্রুপ ফটোটা তোলার সময় তুমি এমন একটা জায়গায় ছিলে না, যে জায়গাটা একটু অন্ধকার ছিল। সেটা তোমার আমি চমকে গেছিলাম।
এটা কিসের ঘর আঁকা? কি আঁকা? না দারুণ। সব হাতে আঁকা এগুলো। ছবি এডিট করা যায় আমাদের আমি তো ডাকলু ওরা হ্যাঁ আপনি কোথা কোথা চলে এটা ও কি আবার আজকে দিয়ে হবে যা ঠান্ডা দেবে তো? তিনটে দাও। Thank you.